এই ব্লগে আপনারা দেখবেন আমাদের ব্যাংকক থেকে ফুকেটের জার্নি, কোথায় এয়ারপোর্টে সবথেকে বেশি ডলার রেট পাওয়া যায়, কেন আপনারা ব্যাংকক থেকে ফুকেটে যাওয়ার সময় লাগেজের জন্য বেশি টাকা দিতে হতে পারে, কোথায় আমরা প্রথম ইফতারটা সারলাম, বাংলা রোডের কোথায় ভালো সি ফুড পাওয়া যায়, আমাদের প্রথম হোটেলটা কেমন ছিল, ফুকেটের নাইট লাইফ দেখতে কেমন, আমার পায়ে ব্যথার জন্য আমাদের কি কি সমস্যা হয়েছে জার্নি করতে, সব কিছু। রুগী নিয়ে ঘুরতে আসলে যা হয় আর কি। আমার লাঠি আর মজা লাগতেছে, পিছিয়ে যেতে হবে। মাসি ভালো আছো? অনেক অনেক তার থেকে একা আসলে ভালো হতো না? এই আমাকে আমাকে নিয়ে ঝামেলা হইতেছে না আবার? তুমি বলতে পারলা আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা আছি এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে, এটা হচ্ছে ব্যাংককে চলে আসছি আমরা, এবং আমরা এখানে এসে যেহেতু টাকা ভাঙাও লাগবে, ডলার ভাঙানো লাগবে, এখানে আসলে বাংলা টাকা ভাঙায় না। সো আমরা খুঁজছিলাম যে কোথায় আমরা রেটটা ভালো পাই। সো আপনাদের কাছে বলছি, উপর দিকে মানে 3তলা 4তলা দোতলা এইসব দিকে হচ্ছে রেট অনেক খারাপ পাওয়া যায়, কিন্তু আপনারা একেবারে বেসমেন্টে চলে যাবেন। বেসমেন্ট মানে হচ্ছে যেখানে আপনার মেট্রো পাবেন ওই জায়গায় চলে যাবেন, ওইখানে হচ্ছে উপরের থেকে অনেক ভালো রেট পাওয়া যায়, কিন্তু আপনাদের একটু খুঁজতে হবে। সো বেসমেন্টে গেলে আপনারা এখানে রেট 36.35 করে পাবেন, কিন্তু উপর থেকে আপনারা যখন ভাঙাবেন তখন সেটা হচ্ছে 33 পয়েন্ট সামথিং পাবেন। সো আমরা চলে গিয়েছিলাম একেবারে বেসমেন্টে, এবং বেসমেন্ট থেকে এখন আমরা উপরের দিকে যাচ্ছি। এরপর চলে গেলাম হচ্ছে 7-Eleven-এ কিছু নেওয়া যায় কিনা খাওয়ার জন্য, যেহেতু আমরা রোজা ছিলাম ওই টাইমেও আমাদের রোজা চলছিল। সো মাসফিক খুঁজছিল যে কোনো কিছু কিনবে কিনা, ও খাবে কিনা, বা জুস টুস কিছু লাগবে কিনা। সো এই জন্য আমরা 7-Eleven-এ চলে গিয়েছিলাম। আর 7-Eleven-টা ওইখানে হচ্ছে একটু পরপর আপনারা পেয়ে যাবেন, এবং 7-Eleven অনেক সস্তা অন্য অন্য জায়গার থেকে। ইফতার টাইম হয়ে গেছে, সো আমরা যে খাবারটা আমাদের প্লেন থেকে দিয়েছিল ওই খাবারটাই আমাদের সাথে ছিল, সো ওটাই হচ্ছে আমরা খাচ্ছিলাম, এবং আসলেই শান্তি লাগছিল। কিভাবে খাইতেছ আরে গরিব? এখানে তো কেউ বেশি লোকজন রোজা না, সবাই শুধু আশেপাশে বসে এতক্ষণ খাইছে। খাও খাও তুমি খাও। আমরা যেহেতু রোজা ছিলাম এবং জার্নিও করছিলাম, সো একটু টায়ার্ড লাগছিল, এবং আমার ফেস দেখেই বুঝতে পারবেন যে টায়ার্ড ছিল, এবং আমার পায়ে অনেক ব্যথা ছিল। সো এরপর আমাদের নেক্সট ফ্লাইটের জন্য আমরা ওয়েট করছিলাম, সেটা ছিল ব্যাংকক থেকে ফুকেটে। আমরা সেই দিন আসলে ব্যাংককে থাকিনি, আমরা ডাইরেক্ট ফুকেটে চলে গিয়েছিলাম। এখানে মাসফিক খাচ্ছে। সো আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, ওই যে দেখছেন ছোটো ব্যাগ, এই ব্যাগগুলো নিয়ে ফুকেটে জার্নি করতে হবে। এটার মধ্যে 7 কেজি হচ্ছে অ্যালাউন্স, এবং আমাদের ব্যাগগুলো দেখেন কত বড় বড়। সো 7 কেজির বেশি হলে এবং ব্যাগের সাইজ যদি ওটার থেকে বেশি হয় তাহলে এইখানে আপনাদের এক্সট্রা পে করতে হবে, যেটা মাসফিক এখন করছে। আমাদের 7 কেজির বেশি হয়ে গেছিলো, এবং 7 কেজির বেশি না হলে যদি ব্যাগও বড় হয়েছে এই জন্য আমাদের টাকা দিতেই হবে। এটা একটা ওদের মনে হয় একটা ধান্দা আমার কাছে লেগেছে। সো এইখানে দেখছেন যে ওরাও ওদের ওজন কমাচ্ছে। সো আমরা ওইখানে প্রায় 3,000 টাকার মতো বাংলা টাকার আমাদের এক্সট্রা দেওয়া লাগছে। কিছু করার ছিল না, আমাদের ব্যাগও বড় ছিল এবং আমাদের 7 কেজির বেশিও ছিল। সো এইটা ছিল নাইট ভিউ, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। বাট আমি তো ওই যে এনজয় করতে পারি না, একটু একটু ভিডিও করেছি, বাট আমার লাগে অনেক ভয়, যেটা বলছিলাম। বাট নাইটে এত সুন্দর লাগছিল যা বলার মতো না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। উপর থেকে নিচটা একেবারে আলোকিত, লাইটিং খুবই ভালো লাগছিল। সো আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছে, এবং এখান থেকে আমরা গ্র্যাব ডেকেছিলাম। গ্র্যাব আপনারা যদি এয়ারপোর্ট থেকে কোনো ট্যাক্সি নেন সেটার অনেক বেশি দাম পড়ে যায়। সো গ্র্যাবে অনেকটাই সস্তা, সস্তা বলতে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকার প্রায় আমাদের 1,500 থেকে 2,000 টাকা লেগে গিয়েছিল এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য। ওখানে আমাদের বাংলা টাকার থেকে 3.5 থেকে একটু কম গুণ দিতে হবে। সো এই জন্য ওইরকমই টাকা পড়েছিল। আমরা চলে আসছি ফুকেটে, এবং ফুকেটে এসে আমাদের গ্র্যাব আমাদের একটু আগে নামিয়ে দিয়েছিল হোটেলের। সো আমরা এখন হোটেলে যাচ্ছি, হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা আবার বের হবো, যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে হবে। ওই জায়গাটা এত হ্যাপিনিং, মানে পার্টি সবসময় চলে। আর এই চলে আসছি হচ্ছে আমাদের রুমে। এই রুমটাতে আসলে আমরা গিয়ে শুধু ঘুমাবো, যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। সো ঘুমানোর পরে পরের দিন আমরা আরও একটা হোটেলে চলে যাব। সো এই হোটেলটা এই জন্য একটু কিউট ছিল, আর মাসিক ওইভাবেই আসলে প্ল্যানিং করেছিল, যেহেতু এই হোটেলে বেশিক্ষণ আমাদের থাকা হবে না। সো এই জন্য এই রুমটা ও চুজ করেছিল, হোটেলটা চুজ করেছিল। এই হোটেলটার নাম কি ছিল ভুলে গেছি, কারো দরকার হলে আমি পরে কমেন্টে আপনাদের জানিয়ে দেবো।
যে আমরা হচ্ছে বাংলা রোডের অনেক কাছাকাছি ছিলাম, মানে হেঁটেই আমাদের বাংলা রোড চলে যাওয়া যায়। হেঁটেই হচ্ছে পাতং বিচও আমাদের এই হোটেলটা থেকে অনেক কাছে ছিল। যারা কিনা ফুকেটের লাইফ দেখতে চান তারা হচ্ছে বাংলা রোডে চলে যাবেন। আমরাও বাংলা রোডে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে মনে হচ্ছে যে ভুলে এখানে চলে আসছি। সো ঘুরে চলে গেলাম আবার হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিলো এবং পরের দিন আমাদের রোজাও রাখুন, সেহরি একসাথেই করব, কারণ এত টায়ার্ড ছিলাম যে আবার সেহরি করার জন্য বের হওয়া পসিবল ছিল না। এই যে লোকেশনটা ছিল হচ্ছে বাংলা রোডের একটু আগেই হচ্ছে এই খাবারের স্টলগুলো, পুরো সি ফুডের স্টল এখানে সব জায়গায়। সো এখানে ওরা পর্কও বিক্রি করে এবং সি ফুডও বিক্রি করে। এখানে আপনারা দেখে নেবেন যে আসলে হালাল কোনটা আর হারাম কোনটা। হারাম মানে হচ্ছে পর্ক বিক্রি করে কোথায়। সো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি বিক্রি হচ্ছে, কি কি খাওয়া যায়। আর সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড জিনিস হচ্ছে আমার জন্য হয়েছিল, সেটা হচ্ছে মাসফিক মাছ পছন্দ করে না। সো এই জন্য আসলে আমি মাছ খেতেও পারিনি, কারণ একা একা আমি মাছ এত শেষ করতে পারবো না। সো আমরা হচ্ছে 2টা রাইস নিয়েছিলাম, সি ফুড রাইস, আর হচ্ছে মোমো নিয়েছিলাম, যেটা মোটামুটি ছিল। রাইসটা মজা ছিল। সি ফুড রাইস আমার কাছে অনেক পছন্দ, বাট এইটাও মাসফিকের অতটা ভালো লাগে না, যেহেতু এখানে সি ফুড দেওয়া ছিল। সো এইটা আমরা খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে ম্যাঙ্গো জুস খেলাম। এইটা হচ্ছে বেস্ট, আপনারা যেখানে যাবেন ওইখানে জুসগুলো এত রিফ্রেশিং লাগে যা বলার মতো না। এরপর আশেপাশে যে অবস্থা ছিল, মাসফিককে আমি জাস্ট আটকাচ্ছিলাম যে কি দেখবা না, জাস্ট চোখ বন্ধ করে থাকো। সেইগুলোকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।